আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আলটিমেট লার্নার্স স্কুলে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে উপস্থাপন করছি ভয়েস পার্ট 4 টিউটোরিয়াল। আমরা আগের পার্ট 3-তে রুলস 6-এর এ পর্যন্ত পড়িয়েছিলাম। তো আজকে আমি বিতে যাচ্ছি। এতে আমরা পড়িয়েছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেঞ্জ কীভাবে করব। একটু কঠিন রুলস ছিল, তবুও আশা করি তোমরা বুঝতে পারবে। তো বি নাম্বারে যাই। হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করার নিয়ম। যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু থাকে তাহলে সেটা চেঞ্জ করার নিয়ম কী? প্রথমে হুটাই পরিবর্তন হবে। হুটা পরিবর্তন হয়ে কী হবে সেটা আমি একটি এক্সাম্পলের সাহায্যে বুঝাবো। তো প্রথমে হুটা পরিবর্তন হবে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, এবার অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার পর বি, বিং ও বিন হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন এটা কি? অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার বি, বিং টেন্স অনুযায়ী, অর্থাৎ টেন্স যদি থাকে, ধরো টেন্স অনুযায়ী বলতে বোঝাচ্ছে যে ধর এখানে ইজ আছে, যখন যদি আমি চেঞ্জ করবো তখন এখানে এম আসবে। তো যদি এম আসে তো এখানে মি আছে, মি আই হবে। তো সেখানে আই আর মিতে যে কর্তার অনুযায়ী হবে সেটা টেন্স অনুযায়ী হয়ে সেখানে বিং বসবে। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এই এক্সাম্পলটার অ্যান্সারটা লিখি। এটা হবে, যদি আমাদের হু থাকে তাহলে আমাদের দিতে হবে বাই হোম। আমি এখানে লিখিয়ে দিয়েছি যে নিচে বাই হোম হবে পরিবর্তন হয়ে। এবার বাই হোমের পরে আমাদের কী হবে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। তো আমি এম দিব। টেন্স অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব বসে তো আমাদের এম দিতে হবে। এরপর কী দিতে হবে আমাদের? আই। কেন আই দিতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করবো আমরা, মিকে সাবজেক্ট করলে আই হয়। এরপরে আমরা কি করব? তো এখানে এখনো টেন্স অনুযায়ী কর্তার পরে বি, বিং ও বিং বসবে। তো যদি কর্তার পর যদি টেন্স অনুযায়ী এম অনুযায়ী আমরা পড়েছিলাম, ভয়েসেই পড়েছিলাম, এম এর সাথে এম বিং হয়। এটা আমি পার্ট 3-তে বুঝেছিলাম, পার্ট 2-তে বুঝিয়েছিলাম। তো এম এর সাথে যদি এম বিং হয় তাহলে সেটা যদি আমাদের টেন্স কর্তার পর হবে, তো আমাদের কিন্তু এম এর পর হবে না, অর্থাৎ কর্তার পর আমাদেরকে বিং দিতে হবে। ঠিক আছে, বাই হোম এম আই বিং, এখন কী হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো মূল ভার্ব কি? কলিং, তো কল্ড হবে। তো এতটুকু হলো আমাদের। এখানে প্রশ্নবোধক চিহ্ন তোমরা সবসময় দিবা। তো আমরা 2 নম্বরটা শিখলাম। আশা করি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের 2 নম্বরটা বুঝতে পেরেছ। তো এখন যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স 3 নম্বরে যাই তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? হোমযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জ করার নিয়ম কি আমাদের? প্রথমে আমাদের হোমের পরিবর্তন হয়ে হু বসবে, হোম থেকে হু হয়। আমি এখানে একটু নোট দিই। হোম থেকে বাই হোম হয়, এটা খেয়াল রাখবা। আর ওয়াটকে ওয়াটই হবে, হাউই হবে। ঠিক আছে, তো দেখো হোম এর পরিবর্তনে হু বসবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে,
এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এরপর বাই দিয়ে আমরা সাবজেক্টকে অবজেক্ট করে কোশ্চেন মার্ক দিয়ে দেব। তো যদি এগুলো আমরা খেয়াল করি তো যে আমরা যদি এটা অ্যান্সার দিতে পারবো, তাহলে আমি আশা করবো যে তোমরা কমেন্ট সেকশনে আমাকে পজ করে এটা অ্যান্সার দিবে। আমি আশা করি তোমরা দিয়েছো। তো আমি এটা যদি অ্যান্সার এখন দিই তোমাদেরকে, তাহলে সেটা হবে হচ্ছে তোমাদের হবে হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড কীভাবে হলো? প্রথমে আমাদের হুমের পরিবর্তন হলো, হু হলো, তারপর আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিব। এখানে টেন্স কি ডিড, সেই অনুযায়ী আমরা ওয়াজ দিব, ডিডের সাথে সবসময় ওয়াজ হয়। এরপর আমাদের কি পরিবর্তন করতে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম, সি হচ্ছে মূল ভার্ব, সিন হলো। এরপর আমাদের বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করব। তো সাবজেক্টকে যদি আমরা অবজেক্ট করি তো আমাদের ইউই থাকবে, আর বাকি আমরা এক্সটেনশনটা দিয়ে দেব অন দ্য রোড। আমি আশা করি তোমরা 3 নাম্বারটা বুঝতে পেরেছো। তো যদি এখন আমি 4 নাম্বারে চলে যাই, তাহলে কি থাকে, ওয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ করার নিয়ম। ওয়াটই হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। এটা ছিল ওয়ার্ড যুক্ত। আমি আশা করি তোমরা এই এক্সাম্পলটা লিখবে। এই উদাহরণগুলি দেখে তোমরা পজ করে এই অ্যান্সারটি আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আশা করি তোমরা জানিয়েছো। আর যদি আমি এটাকে চেঞ্জ করি তো হবে হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তো যাদের যাদের এই অ্যান্সারটি হয়েছে তাদের জানিয়ে অসংখ্য শুভেচ্ছা। তো এখন আমি এটার বিস্তারিততে চাই। ওয়াট যদি থাকে তো ওয়াটই হবে, আমি ওয়াটই দিলাম। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স ডু, সেই অনুযায়ী আমরা ইজ দিব। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, বাই বসবে, বাই দিলাম, সাবজেক্টটা অবজেক্ট হবে ইউ। আমি আশা করি তোমাদের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এইগুলো ইজি লাগবে। যাদের কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো হয়েছে তাদের জন্য শুভেচ্ছা। এখন আমি ইন্টারোগেটিভ থেকে অন্য রুলসে যাব। এখন আমরা ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ এগুলো সব কিছু ছেড়ে অন্য নিয়মে যাব। সেই নিয়মগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে চেঞ্জ করার নিয়ম। অবজেক্টের প্রথমে সাবজেক্ট হবে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি বসে বাই হবে, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। একটা উদাহরণ ছাড়া মনে হয় তোমরা এটা বুঝতে পারবা। তো যদি আমরা একটা উদাহরণে চলে যাই, তো যারা তোমরা আমার এক্সাম্পলগুলো দেখে অ্যান্সারটি দিতে পারবে, এই অ্যান্সারটির সাথে সাথে আমার ভিডিওটি পোস্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তার আগে আমি অ্যান্সারটি বলে দিই। এটা যদি আমরা সেই অনুসারে চেঞ্জ করি তো হবে হচ্ছে হি ওয়াজ seen reading a book by me। তো যদি এটার বিস্তারিততে যাই তাহলে হবে হচ্ছে আমাদের অবজেক্টিভ সাবজেক্ট হবে,
আমাদের যেখানে অবজেক্ট আছে ভার্বের পরে আমাদের অবজেক্ট হয়, সে অবজেক্টটা আমরা হি বসাবো, হিমকে হি করে। তারপর আমাদের কী হবে, টেন্স অনুযায়ী টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। টেন্স হচ্ছে স, পার্সন হচ্ছে আই, তো আমাদের ওয়াজ হবে। তারপর আমাদের হবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্ব হচ্ছে রিডিং, ভার্ব হচ্ছে স, সেটা সিন হবে। তারপর আমাদের কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল অংশটি হবে। তো প্রেজেন্ট পার্টিসিপল অংশটি হচ্ছে রিডিং এ বুক, মানে যেটিকে আমরা সেকেন্ড অবজেক্টও বলে, কিন্তু এটাকে প্রেজেন্ট পার্টিসিপল অংশ বলা হয়, সেটা আমরা বসিয়ে দেব। এরপর আমরা কী করব, বাই দিয়ে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাই দেব। বাই এর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আই এর মি। আই এর বিপরীত সেন্টেন্স হচ্ছে মি। অনেকে জানো না, অনেকেই জানো। তো আশা করি যারা কমেন্ট সেকশনে জানিয়েছ আর যাদের অ্যান্সারটি হয়েছে তাদের যে আন্তরিক শুভেচ্ছা। তো আমি আগেই বলেছিলাম আমি ইন্টারগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স থেকে চলে এসেছি। কারণ যদি ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়মটা দেখি, ডাবল অবজেক্ট যুক্ত কি সেটা আমি ন্যারেশনে আর ভয়েসেও পড়িয়েছি পার্টগুলোতে, তোমরা দেখে আসবে ডাবল অবজেক্ট কী। তো যদি দুইটা অবজেক্টের যে কোনো একটিকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট করতে হবে, এটা আমাদের প্রথম রুলস। দুইটা অবজেক্ট থেকে যে কোনো একটিকে আমাদের প্যাসিভের সাবজেক্ট করতে হবে। কিন্তু যেটা পার্সোনাল সেটাকে আমাদের যদি সাবজেক্ট করি তাহলে খুবই ভালো। আমি এখানে লিখে রাখি, পার্সোনালটা কোনো ভালো। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, বাকি অবজেক্টটা বসবে অ্যাক্টিভ আর সাবজেক্টিভ ফর্ম বসবে। বাকি অবজেক্ট বসবে, এখানে দেখো আই গেভ হিম আ বুক, এখানে গেভের পরে হিম একটা অবজেক্ট, এ বুক একটা অবজেক্ট, ঠিক আছে। তো আমরা কী দিব, আমাদের কিন্তু পার্সোনাল অবজেক্ট দেওয়া হচ্ছে খুবই ভালো। তো পার্সোনাল অবজেক্ট হচ্ছে হিম, কারণ এটা হচ্ছে পরে, এটাকে ডিরেক্ট অবজেক্টও বলে। তো এখন যদি আমরা চেঞ্জ করি, হি দিলাম, পার্সোনাল অবজেক্ট চেঞ্জ, তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হি গেভ। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব যদি আমরা দিই তাহলে হবে হচ্ছে, একটু সামান্য ভুল হয়েছিল। তো তোমরা দেখো এখানে মূল ভার্ব পাস্ট পার্টিসিপলের আগে আমরা এটা বসাবো, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। অর্থাৎ টেন্স অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব বসে, অর্থাৎ এখানে আছে গেভ, সেটা হচ্ছে পাস্ট টেন্সে, তাই আমরা ওয়াজ দিব। আর সেই টেন্স অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব বসে তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আমাদের ওয়াজই হবে। তারপর আমরা মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ গেভে যাব। হি ওয়াজ গেভ, আমরা যদি দেখি এটার পাস্টটা হচ্ছে গেভ আর হচ্ছে গিভেন। তাই আমি প্রথমে পাস্ট দেখালাম, তারপর আমি গিভেনটা দিয়ে, অনেকেই জানো না, তো আমরা পাস্ট পার্টিসিপল করলাম। এরপরে অবজেক্ট অ্যাক্টিভের সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। তো প্রথমে আমরা এ বুক দিব, তারপর বাই মি, কারণ তার আগে আমাদের দ্বিতীয় অবজেক্টটি বসাতে হবে। দ্বিতীয় অবজেক্ট হচ্ছে আমাদের এ বুক, তারপর আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে অবজেক্ট করব, অর্থাৎ আইকে মি করব। এটাই আমাদের অ্যান্সার। এখানে কিন্তু গেভ হবে না, আমি শুধু এমনি তোমাদের বোঝানোর জন্য দিলাম। তো যদি এখন আমরা 9 নম্বরে যাই, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে চেঞ্জ করার নিয়ম। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে চেঞ্জ করার সময়
উভয় ক্লজের ভয়েস পরিবর্তন করতে হবে। কমপ্লেক্স আর কম্পাউন্ড কি? এই কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এক ধরনের ক্লজ। আমি আশা করি তোমরা ক্লজ পড়েছ, তোমাদের ক্লজ পড়ারই কথা, তো আমি আর ক্লজের বিস্তারিততে যাব না। তো অনেক সময় ইন্ট্রোডাক্টরি ইট কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ এর প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয়। তবে মনে করতে হবে এরূপ প্যাসিভ ভয়েসের সেন্টেন্সগুলো ব্যাড ইংলিশ নামে পরিচিত। অর্থাৎ এই ক্লজ অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সগুলো বেশিরভাগ আসে না, কিন্তু সাধারণত সময় এগুলো দিয়ে দেয় একটু কঠিন মনোনয় ভাব তৈরি করার জন্য। তো আমরা যদি এটা চেঞ্জ করি, আমি আশা করবো তোমরা পজ করে কমেন্ট সেকশনে জানাবা। I know that he did the work. তো আমরা এটা চেঞ্জ করবো কীভাবে? আমরা আরেকবার পড়ব। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে চেঞ্জ করার নিয়ম হচ্ছে, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের পর করার সময় উভয় ক্লজের ভয়েস পরিবর্তন করতে হবে। অর্থাৎ উভয় জায়গার ক্লজটা আমাদের পরিবর্তন করতে হবে। অনেক সময় ইন্ট্রোডাক্টরি ইট কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজের প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয়। তবে মনে করতে হবে এরূপ প্যাসিভ ভয়েস এ সেন্টেন্সগুলি ব্যাড ইংলিশ নামে পরিচিত। আমরা যদি এর উদাহরণটি দেখি, I know that he did the work, তখন কী হবে? এখানে হবে it is known to me that the work was done by him. তো অনেকেই এটা বুঝো নেই, ইট ইজ নোন হবে, কারণ এখানে নো হিসেবে আমাদের অক্সিলারি আর পার্সন অনুযায়ী আমাদের ইজ বসাতে হবে। তো আমরা বসালাম। আর এখানে কমপ্লেক্স সেন্টেন্সে আইকে আমরা ইট দিলাম কেন? কারণ আমাদের দেওয়া আছে যে কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স ইন্ট্রোডাক্টরি হিসেবে ইট কমপ্লেক্সটা ব্যবহৃত হয়। ইন্ট্রোডাক্টরি করার সময় আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আইয়ের জায়গায় যেটাই হোক, এখানে যাই হবে তার জায়গায় আমরা ইট বসাবো। তো এখানে পার্সন আর সেন্টেন্স অনুযায়ী যদি আমরা ইজ বসাবো, অর্থাৎ নো এর অনুসারে আমরা ইজ বসালাম, আর আই অনুসারেও আমরা ইজি হবে আমাদের। তো তারপর আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল করব, নোকে নোন করব, এরপর আমরা দিব হচ্ছে অবজেক্ট। তো নোন এরপর আমাদের কি হয়? টু হয়, আমরা এটা পড়িয়েছিলাম। এরপর আমি দিব সাবজেক্ট অবজেক্ট, দ্যাট বসাবো, দ্যাট যেহেতু রয়েছে দ্যাট, এরপর আমরা অবজেক্ট বসাবো। এটার কাজ পরে, কারণ এখানে দুইটা সেন্টেন্স আছে বলা গেলে। তো দ্য ওয়ার্ক দিলাম, অর্থাৎ একটু কাজের অংশ হচ্ছে এটা। তো আই নো টু মি দ্যাট দ্য ওয়ার্ক, এরপর আমরা এই অনুসার করব। ডিড অনুসারে যদি আমরা বসাই তো ওয়াজ হবে, যেহেতু পাস্ট, এটাও পাস্ট দেব। ডিডকে পাস্ট পার্টিসিপল করলে ডান বসবে। তো আমরা এটা সেই নর্মাল রুলস, এটা অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে যদি আমরা দিই বাই বসবে, কারণ ডানের পরে বাই হয়। তারপর আমরা সাবজেক্টকে অবজেক্ট করবো, অর্থাৎ হিম। তো এতটুকুই ছিল কমপ্লেক্স সেন্টেন্স।
তো আমি আশা করব যে তোমাদের কমপ্লেক্স টেস্টটি বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আজকের জন্য আমি রুলস 9 পর্যন্তই রাখলাম। পরের টিউটোরিয়ালে আমি রুলস 10কে বোঝাবো, এর সাথে বাকি রুলসগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।